ওয়েলকাম সবাইকে। আজকে মূলত আমরা 17তম নিবন্ধন প্রিলিমিনারি গণিত অংশের দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম। তো গত ভিডিওতে আমরা দুইটা গণিত নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা দুইটা গণিত নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম যে অঙ্কটা আছে সেটা কি বলছে যে এম এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রাইমারি পরীক্ষা, বিশেষ পরীক্ষা এবং পিএসসির অনেক পরীক্ষায় এসে থাকে। তো এই ধরনের অঙ্ক যদি এসে থাকে তো আমরা কীভাবে সলিউশন করব, তার আগে যেটা দরকার যে আমাদের বেসিক একটা সূত্র শেখা দরকার। তো কি যে লিখে রাখছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এক চলকের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এক চলকের দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে এক চলকের দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক সমান লেখা যায় যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ঠিক আছে, তো এখান থেকে আমরা আর একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করি। তো যদি বলে যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ কত, বা সহগ কোনটা, চলক কোনটা, ধ্রুবক কোনটা। তাহলে আমরা দেখলাম যে এই সমীকরণে যার মান আমরা জানি না সেটা আমাদের চলক বা ভেরিয়েবল। তাহলে আমরা এই সমীকরণে এক্স এর মান জানি না। ঠিক আছে, তো এখানে এক্স চলক এবং এক্স এর সাথে যা আছে সেগুলো তার সহগ। যেমন এই যে প্রথম পদ যেটা আছে, এই প্রথম পদটা কি এক্স স্কোয়ারের পদ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ এ, এবং এক্স এর সহগ বি, এবং এটা কি, এটা ধ্রুবক। কেন? যেখানে চলক নেই, অর্থাৎ চলক বর্জিত যে পদটা আছে সেটা আমাদের ধ্রুবক। তাহলে সি কি ধ্রুবক। তো এখান থেকে যদি বলতো যে এক্স এর সহগ কত, এক্স এর সহগ, তাহলে এক্স এর সাথে কি আছে, এক্স এর সহগ বি আছে, এই যে এক্স এর সাথে বি, তাহলে এক্স এর সহগ বি। এবং যদি বলতো এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে এক্স স্কোয়ারের পদ কোনটা, এটা, তাহলে এক্স স্কোয়ারের সাথে কি আছে, এ আছে, এই যে এ। ওকে, আমি আরেকটা সমীকরণ লিখে রাখছি এখানে কি, যে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এবং যদি এখানে বলে যে এই সমীকরণে এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সাথে কি আছে, এক্স এর সাথে বি আছে, বাট এখানে কি বি এর সামনে মাইনাস আছে, তাহলে এক্স এর সহগ কী হবে, মাইনাস বি। কারণ কি, যখন যেমন এখানে বি এর সামনে কোনো কিছু নাই, মানে আমরা ধরে নিই যে প্লাস, তা প্লাস লিখলেও বুঝি আমরা, না লিখলেও বুঝি, এই জন্য প্লাসটা আমরা উল্লেখ করি না। বাট যখন মাইনাসটা থাকবে অবশ্যই মাইনাসটা উল্লেখ করতে হবে, অর্থাৎ এক্স এর সহগ কত, মাইনাস বি। তাহলে আমাদের মূল অঙ্ক কী ছিল, মূল অঙ্ক ছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে কখন, যখন এম এর মান কত। তাহলে যা আছে তাই আমরা লিখলাম, লেখার পরে ওই যে দ্বিঘাত সমীকরণ শিখলাম আমরা, সেটার সাথে তুলনা করলাম। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ ছিল এ, বাট এখানে এক্স স্কোয়ারের সহগ নাই, তাহলে কোনো কিছু না থাকা মানে একটা ওয়ান আছে। তাহলে এখানে কি ওয়ান, এক্স স্কোয়ারের সহগ কত, ওয়ান। তাহলে তুলনা মানে কি, এইটার এটা এ ইকুয়াল টু কি ওয়ান হবে। তাহলে এখানে এক্সের সহগ কত, এক্সের সহগ বি, তাহলে এখানে এক্সের সহগ কত, কিছু নাই, মানে কি আছে, ওয়ান আছে। তাহলে বি ইকুয়াল টু কী হবে, ওয়ান। এবং এই যে ধ্রুবক সি, সি সমান কী হবে, সি সমান হবে মাইনাস এম, সি ইকুয়াল টু মাইনাস এম। তাহলে আমরা নিশ্চয় কী লিখছিলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সেটা লিখলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। এবার জাস্ট মানগুলো বসে দিয়েছি, বি ইকুয়াল টু কি ওয়ান স্কোয়ার মাইনাস ফোর, এ ওয়ান, সি মাইনাস ফোর, সরি মাইনাস এম ইজ ইকুয়াল টু কি জিরো। ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান। এবার কি এগুলো সব গুণ অবস্থায় আছে, এবার চিহ্নের কাজ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস। ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর, এবং ফোরের সাথে এম গুণ করলে এম, ফোর এম ইজ ইকুয়াল টু কি জিরো। এবার যেহেতু এম এর মান দরকার, তো বাকি পদগুলোকে আমরা ইকুয়ালের এই দিকে নিয়ে যাব। আমরা জানি যে সমান চিহ্নের যদি পাশ পরিবর্তন করে তাহলে কি চিহ্নের পরিবর্তন হয়, প্লাস ওয়ানটা ওই দিক গেলে কী হবে, মাইনাস ওয়ান। এবার কার মান দরকার, এম এর মান। তাহলে এম এর সাথে যা গুণ অবস্থায় আছে তা কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু মাইনাস ওয়ান ছিল, এই ফোরটা ভাগ হয়ে গেল, অর্থাৎ এম ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফোর। আশা করি বুঝছেন সবাই। তো দ্বিতীয় নম্বর অঙ্কটা কী বলছে, দ্বিতীয় নম্বর অঙ্কে বলছে যে
আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আজকে হচ্ছে এ পর্যন্ত থাক। আমরা হচ্ছে পরের ভিডিওতে 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব।